ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ৩০ দিন হামলা চালাবে না রাশিয়া। তবে এই সময় কিয়েভকে বিদেশি সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ এবং ইউক্রেন বাহিনীকে সংগঠিত না করার শর্ত দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এ প্রচেষ্টায় সম্মতি জানিয়েছে কিয়েভও। এছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যে দ্রুত সংলাপে বসার ঐকমত্য ট্রাম্প পুতিন ফোনালাপে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিতীয় ফোনালাপ। এতে ইউক্রেনের যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। পরে মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার যুদ্ধবিরতি ছাড়াও নানা ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়েছে। পুতিন রাজি হয়েছেন অবিলম্বে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে। যুদ্ধ বন্ধের কাজও শিগগিরই শুরু করছেন তারা। এছাড়া এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে যেন স্থায়ী শান্তি ফেরে তা নিয়েও একমত দুই পরাশক্তির রাষ্ট্রপ্রধান। এর আগে আলাদা বিবৃতিতে দুপক্ষ জানায়, এই লক্ষ্যে ইউক্রেনে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধের শর্ত দিয়েছেন পুতিন। এ সময়ে ইউক্রেনের বাহিনীগুলো সংগঠিত করা যাবে না। এছাড়া কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির বিষয়ে কারিগরি আলোচনা শুরুর বিষয়েও রাজি হয়েছেন ট্রাম্প পুতিন। আর এ নিয়ে মধ্যপ্রাচ্যে শিগগিরই আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। পরে এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধবন্ধের সব প্রচেষ্টাকে সমর্থন করে তার দেশ। যুদ্ধ শেষ করার লক্ষ্যে সব পদক্ষেপকে আমরা সমর্থন করি, কিন্তু এক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমরা ঠিক কি সমর্থন করি। প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। আমরা আনন্দের সাথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে রাশিয়ার প্রতি আমাদের কোনো আস্থা নেই। এদিকে ট্রাম্প পুতিনের ফোনালাপের কিছুক্ষণ পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।